একই কম্পোজিশনের ওষুধের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দাম হয়, তাহলে এই ওষুধগুলোর কি অ্যাকচুয়ালি কিছু তফাৎ থাকে? মানে আমি কমের ওষুধটা খেলে একটু বেশি দিনে রোগ সারবে বা এরকম কোনো তফাৎ থাকে? কারণ বিদেশে কিন্তু কম্পোজিশন লেখা হয়, আমাদের দেশের ব্র্যান্ড লেখা হয়, সেটা অনেকের জানতে খুব ইচ্ছা করে। আপনি খুব একটা ইনডেপথ সায়েন্সের প্রশ্ন করেছেন, তো আমায় একটু আমি বুঝিয়ে বলি। ডেফিনেট। মানে প্রসঙ্গটা বেসিক্যালি, আর যদি আরেকটু পেছিয়ে যাই, যে জেনেরিক মেডিসিন কাজ করে ভালো না ব্র্যান্ডেড মেডিসিন কাজ করে ভালো, প্রশ্ন সেখান থেকে আসছে। এবারে আমি ধরলাম প্যারাসিটামল 500 মিলিগ্রাম, কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সির আছে, আমি কোম্পানির নাম নিচ্ছি না। কোম্পানি এর প্যারাসিটামল 500 এর দাম হচ্ছে 5 টাকা, কোম্পানি বির 3 টাকা, কোম্পানি সির 2 টাকা। কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি তিনটে মেডিসিনের মধ্যেই কিন্তু 500 মিলিগ্রাম প্যারাসিটামলই আছে। কি মনে হচ্ছে তাহলে আপনার? হিসাব তো বলছে এক সময় কমা উচিত। আচ্ছা, এবারে আপনি যদি ওষুধগুলোকে ওজনে মাপেন দাঁড়িপাল্লায়, মানে ওয়েইং মেশিনে, দেখবেন ওষুধগুলোর ওজন হয়তো 5 গ্রাম, 6 গ্রাম বা 7 গ্রাম। তাহলে 500 মিলিগ্রাম হচ্ছে প্যারাসিটামল, বাদ বাকিটা হচ্ছে বাইন্ডিং মেটেরিয়াল অ্যান্ড স্টার্চ, ওকে, যেটাকে আমরা বলি এক্সিপিয়েন্ট। মানে আপনি যখন একটা শরবত করছেন, আপনি শরবতের কনসেন্ট্রেটটা দিলেন হয়তো 4 ফোঁটা সব জায়গাতেই, কোনোটায় আপনি দিলেন নোংরা জল, কোনোটায় দিলেন কলের জল, কোনোটায় দিলেন বিসলেরির জল। সিমিলারলি এই যে এক্সিপিয়েন্টগুলো থাকে না, এগুলো ভেরিয়েবল দামের হয়, ভেরিয়েবল কোয়ালিটির হয়। যত ভালো দামের ভালো কোয়ালিটির এক্সিপিয়েন্ট দেব, তাতে কি হবে, প্যারাসিটামলটা তো 500 মিলিগ্রামটা ওই 5 গ্রামের সঙ্গে মিশে টাইট হয়ে আছে। ভালো এক্সিপিয়েন্ট হলে বডিতে যখন গেল, তখন ডিসইন্টিগ্রেশনটা যখন হবে, কুইক ডিসইন্টিগ্রেশন হবে, 500 মিলিগ্রাম প্যারাসিটামলই বেরোবে, অ্যাকশনটা 500 মিলিগ্রাম মেরেই পাবো। ওকে। কিন্তু এক্সিপিয়েন্টটা যদি একটু ইনফেরিয়ার কোয়ালিটির হয়, তখন প্যারাসিটামল 500 মিলিগ্রামটা হয়তো আর বেরোলো না, হয়তো 100 মিলিগ্রাম প্যারাসিটামল এক্সিপিয়েন্টের সঙ্গে আটকে রইল, আপনি 400 মিলিগ্রামের এফেক্ট পেলেন। ওকে। সো আপনি যখন ওষুধ খাচ্ছেন, একই মলিকিউল, একই কম্পোজিশন, ডিফারেন্ট কোম্পানির, কাজটাও কিন্তু ডিফারেন্টলি হবে বিকজ অফ দ্য এক্সিপিয়েন্টস। ওকে, বুঝতে পারলাম কি? একদম একদম। মানে আমাদের জেনারেশনের ভাষায় 12 মেগাপিক্সেলে আইফোনও তুলছে আর অন্য একটা ফোনও তুলছে, কিন্তু দুটো 12 মেগাপিক্সেল এক নয়। হ্যাঁ,